হ্যালো সিডিএন, তোমাদের সবাইকে দ্য পলিটিক্যাল ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পঞ্চম অধ্যায় সংবিধান প্রণয়ন ও দর্শন থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। আগে আমরা দুটো পার্ট করেছি, এছাড়া লেকচার ক্লাস করেছি। যারা এখনো দেখোনি গিয়ে দেখে নিও। ওকে, তো চলো তৃতীয় পার্ট আজকে শুরু করা যাক। তো প্রথমেই শুরু করি আমরা, তাই না? তো প্রথম প্রশ্ন কি থাকছে? প্রথম প্রশ্ন থাকছে, গণপরিষদের প্রথম অধিবেশন বসে কোথায় বসেছিল? কনস্টিটিউশন হলে, তাই না? দিল্লিতে। কবে? জুলাই মাসে, তাই তো? একদম নয়, 9ই ডিসেম্বর 1946 সালের দিল্লিতে কনস্টিটিউশন হলে প্রথম গণপরিষদের প্রথম অধিবেশন বসে। ওকে, তো অপশন কি হবে? সি। ওকে, নেক্সট, ভারতের গণপরিষদের সার্বভৌম ক্ষমতা সম্পন্ন সংস্থার মর্যাদা কোন অধিবেশন থেকে লাভ করে? স্বাধীনতার পর, তাই না? স্বাধীনতার পরে কবে প্রথম অধিবেশন বসেছিল? ক নম্বর অধিবেশন বসেছিল সংবিধান সভার? পঞ্চম অধিবেশন, তাই না? অপশন ডি। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে, গণপরিষদে শিখদের জন্য আসন ছিল কয়টি? 4টি, তাই না? বাকিগুলো আর বললাম না, তোমরা জানো। তো অপশন এ। নেক্সট কোশ্চেন, ভারতের প্রস্তাবনাকে আইডেন্টি কার্ড অফ দ্য কনস্টিটিউশন বলেছেন কে? বলেছে এন.এ. পালকিওয়ালা। ওকে, ইনি একজন আইনজীবী ছিল। অপশন সি। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি থাকছে? বসুদেব কুটুম্বকম শব্দের অর্থ হলো কি? ভ্রাতৃত্ব বা ফেটার্নিটি। ওকে, অপশন ডি। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন থাকছে, আজ পর্যন্ত ভারতের সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে? কতবার? একবার, তাই না? অপশন এ। কবে হয়েছিল ওটা কমেন্ট করে জানাও। ওকে, নেক্সট কোশ্চেন, ভারত ভাগের পর সংবিধান সভার সদস্য সংখ্যা কত? 299, তাই না? অপশন ডি। আর প্রথম যে অধিবেশন বসেছিল সেই অধিবেশনের সংখ্যা কত ছিল? 211। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, গণপরিষদের খসড়া কমিটি গঠন হয় কবে হয়েছিল? আগের দিনের ক্লাসেও এটা আমরা বলেছিলাম, 29শে আগস্ট 1947, তাই না? 29 আগস্ট 1947। তো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি থাকছে? স্তম্ভ চলে আসছে, দেখা যাক কি। একদিকে দিয়েছে বিভিন্ন দল আর একদিকে দিয়েছে আসন সংখ্যা, তাই তো? তো জাতীয় কংগ্রেসের কটা আসন ছিল গণপরিষদে? 208টি, তাই না? মুসলিম লীগের 73, কমিউনিস্ট দলের 1টি এবং নির্দলের 8টি। তো এ হচ্ছে 4, A4 কোথায় রয়েছে দেখো, A4। তারপরে বি হচ্ছে 1, সি হচ্ছে 2, ডি হচ্ছে 3। তো অপশন এ। ওকে, অপশন এ। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি থাকছে? এটাও স্তম্ভ। তো ক্যাবিনেট মিশন ক্রিপস ওয়াভেল আর মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, আর ওইদিকে ডেট দিয়েছে কবে এসেছিল এটাই, তাই তো? তো ক্যাবিনেট মিশন কবে এসেছিল? 1946-এ, তাই না? ক্রিপস মিশন এসেছিল 1942-এ। ওয়াভেল পরিকল্পনা 1945, মাউন্ট ব্যাটেন 1947। তবে কি হবে? এ হচ্ছে 2, A2, বি হচ্ছে 4, C3D1, অর্থাৎ অপশন ডি। ওকে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনও সেম। তো এখানে এই পাশে দিয়েছে সভাপতির নাম আর এইদিকে বিভিন্ন কমিটির নাম। খসড়া কমিটি কে ছিল? আমরা সবাই জানি আম্বেদকর, তাই তো? কেন্দ্রীয় সংবিধান কমিটি জওহরলাল নেহেরু, কার্যনির্বাহী কমিটি রাজেন্দ্র প্রসাদ, মৌলিক অধিকার বিষয়ক কমিটি ছিল বল্লভভাই প্যাটেল। তো এ হচ্ছে 3, A3, বি হচ্ছে 1, C2D4। তো অপশন ডি। ওকে, নেক্সট কোশ্চেন, তো সংসদীয় ব্যবস্থা কোথা থেকে নেওয়া হয়েছিল? ব্রিটিশ থেকে, তাই না? যুক্তরাষ্ট্রীয় কাঠামো, কানাডার সংবিধান, কেন্দ্র ও রাজ্যগুলির ক্ষমতা বন্টন, এটা কোথা থেকে? অস্ট্রেলিয়ার সংবিধান। এবং প্রস্তাবনার সাম্য, স্বাধীনতা ও সৌভ্রাতৃত্বের আদর্শ, এটা হচ্ছে ফ্রান্সের সংবিধান। ওকে, তো কি হচ্ছে? A2B1, A2B1, C3, C4, অর্থাৎ অপশন ডি। ওকে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি থাকছে? নেহেরু উত্থাপিত উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব গণপরিষদ কর্তৃক গৃহীত হয় কবে? কবে? প্রথম অধিবেশনে প্রস্তাবটা দিয়েছিল 13 ডিসেম্বর 1946 এবং জানুয়ারি মাসের 22 তারিখে 1947-এর দ্বিতীয় অধিবেশনে কি হয়েছিল? সেটা অ্যাকসেপ্ট হয়েছিল, তাই না? অপশন ডি। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি থাকছে? লিখিত সংবিধান ও প্রস্তাবনার ধারণাটি ভারত কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করেছে? কোন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র। ওকে, অপশন ডি। নেক্সট কোশ্চেন, ভারতে এক নাগরিকত্ব নীতি কোন দেশের অনুকরণে করা হয়েছে? কোনটা হবে? ব্রিটেন। অপশন ডি। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের অভিভাবক বলা হয় কাকে? সুপ্রিম কোর্টকে। ওকে, নেক্সট কোশ্চেন, কত খ্রিস্টাব্দে ক্রিপস মিশন ভারতে আসে? কত? একটু আগেই বললাম, তাই না? 1942। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধান রচনার জন্য গঠিত খসড়া কমিটির সদস্য ছিল আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার? হ্যাঁ ছিল। জওহরলাল নেহরু ছিল? না, ছিল না। রাজেন্দ্র প্রসাদও ছিল না। KM মুন্সি ছিল, তাই তো? তো 1 এবং 4 সঠিক, 2 আর 3 মিথ্যা। কোথায় রয়েছে? অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন,
গণপরিষদ গঠন ও সংবিধান রচনার ক্ষেত্রে কোন কোন কংগ্রেস নেতার প্রাধান্য ছিল? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল। দেখো, মহাত্মা গান্ধী ছিল না, উনি সংবিধান সভাতেই ছিল না। ওকে, জওহরলাল নেহেরু ছিল, রাজেন্দ্র প্রসাদ ছিল, বল্লভভাই প্যাটেল ছিল। তো 1 মিথ্যা, 2, 3, 4 সত্য, তাই না? তো অপশন ডি। ওকে, নেক্সট কোশ্চেন, সংবিধানের প্রস্তাবনায় ভারতীয় নাগরিকদের জন্য কোন কোন ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? কোন কোন ক্ষেত্রে? স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি, তাই না? তো কি হবে? মর্যাদা এবং সুযোগ সুবিধা, চাকরি এবং শিক্ষার কথা প্রস্তাবনায় বলা হয়নি, তাই না? অন্য জায়গায় বলা রয়েছে, কিন্তু এই দুটো জায়গায় বলা নেই, সরি, প্রস্তাবনায় বলা নেই। তো কি হচ্ছে? 1, 2 মিথ্যা, 3, 4 সত্য। কোথায় রয়েছে? 1, 2, 3, 4 সত্য এবং 1, 2 মিথ্যা, অপশন সি। ওকে, তো আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না। ওকে, আর সাবস্ক্রাইবটাও করে দিও, ফ্যামিলিটা বড় করতে হবে তো। ওকে, তো চলো।